আমার অন পেজ এসইও কোর্সের স্টেপ 11 অর্থাৎ পার্ট 14 ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট সেটআপ। আমরা কিভাবে একটি গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং এটাকে কিভাবে সেটআপ করব সেই বিষয়টা আজকে কভার করব। তো তার জন্য আমাকে আমাদের যে ওয়েবসাইট তার ড্যাশবোর্ডে লগইন অবস্থায় আমি আসছি এবং যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টটা কানেক্ট করব সেই জিমেল অ্যাকাউন্টটাতে লগইন অবস্থায় আছি। তো লগইন করে এটাকে আপনারা কেটে যেতে পারেন, তারপর আমাদের আর প্রয়োজন নাই, মোটামুটি লগইন থাকলে আমাদের হবে। তো এখানে আমি গুগলে সার্চ করব গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্স সার্চ করলাম, এখানে আসলো যে analytics.google.com, এটাতে ক্লিক করলাম। আচ্ছা, এটা লোডিং নিচ্ছে, তার মধ্যে আমি আমার ওয়েবসাইটটাকে ভিজিট করে আসি। আমাদের ওয়েবসাইটটা ভিজিট করা লাগবে, এখান থেকে আমার নেম লাগবে। দেখেন এখানে বলছে স্টার্ট মেজারিং, এখানে দেখেন যে স্টার্ট মেজারিং, এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বলছে যে এই যে অ্যানালিটিক্স অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করছি সেই অ্যাকাউন্টটার নেম কী দেবো, বলছে অ্যাকাউন্ট নেম। এই নেমটা কী দিব? তো যখন আমরা ক্লায়েন্টের কাজ করি তখন আসলে এই যে নেমটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে নেমটা কী দিব। এখানে আমাদের ইচ্ছা মতো নেম কিন্তু আমরা দিতে পারবো না। আবার ক্লায়েন্ট অফলাইনে আছে, তার কাছে নেম চাইবো, সে কখন এসে নক দিবে, এটা একটা সমস্যা। আবার অনেক সময় অনেক ক্লায়েন্ট আছে যাদের কাছে আপনি যখন নেম চাইবেন তখন সে আবার বিরক্ত হবে, আপনাকে খারাপ রিভিউ দিতে পারে। তো এইসবগুলো আমরা করব না, আমরা নেমটা কীভাবে আমাদের ওয়েবসাইট থেকে নিয়ে আসতে পারি সেটা দেখব। তো এইটার জন্য আমি যেটা করি সেটা দেখবেন, এইখানে একটা লোগো থাকে, এইখানে লোগো থাকে বা সাইট টাইটেল থাকে, এই লোগোর থেকে কিন্তু আপনারা নেমটা নিতে পারেন। আবার দেখবেন নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে আমার এটা তো ফ্রি ওয়েবসাইট দিয়ে আপনাদের দেখাচ্ছি। তারপরে দেখেন এইখানে রিজার্ভড একটা কথা থাকবে এবং সাল থাকবে, সাল থাকার পরে এইখানে ওয়েবসাইটের একটা নেম থাকে। যেমন একটা মাই ব্লগ দেখছেন, যে লোগো যে জায়গাটা থাকে সেখানে মাই ব্লগ লেখা, তো ওইখানেও কিন্তু মাই ব্লগ রয়েছে, এটাকে সাইট টাইটেল বলা হয়। এবং নিচেও দেখেন মাই ব্লগ রয়েছে, এইখান থেকে আপনারা নেমটা নিতে পারেন। অথবা আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে এই যে ইউআরএলটাকে কপি করলাম, ইউআরএলটাকে কপি করে এখানে নিলাম, এই সামনের অংশটুকু বাদ দিলাম এবং এই ডটের পর থেকে সব বাদ দিলাম। এই যে নেমটা, এই নেমটাকে নিব। তো এখানে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, আমার প্রতিষ্ঠানটার নাম হচ্ছে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। এখানে আইটাকে বড় হাতের করে দিলাম আর ফ্রিল্যান্সিংয়ের এপটা বড় হাতের থাকলো। এটাই হচ্ছে আমি নেম হিসেবে ব্যবহার করব। তো এটাকে কপি করলাম, কপি করে আমার অ্যাকাউন্ট নেমটা দিলাম ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। দেওয়ার পরে এখানে গুগল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস আপনি টিক দিয়ে দেন, টিক না দিলেও কোনো সমস্যা নেই, টিক দেন, তারপর নেক্সট দিন। নেক্সট দেওয়ার পর দেখেন এখানে প্রপার্টি নেম দিতে বলছে, তো আমি ওই একই নেমটা আবার দেবো। এখানে অবশ্য তিনটা অপশান একটু আলোচনা করি। প্রথমে আছে প্রপার্টি নেম, প্রপার্টি নেমটা আমি সেম দিব। তারপর রিপোর্টিং টাইম জোন, রিপোর্টিং টাইম জোনটা হচ্ছে এই যে আমরা গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টটা সেট আপ করছি, এটা আসলে মূলত কী সে বিষয়ে একটু আলোচনা করে আসা দরকার এখন। তো আমি এই যে গুগল অ্যানালিটিক্সটা সেট আপ করছি, এটা হচ্ছে গুগলের একটা টুলস যেটা আমাদের ওয়েবসাইটটাকে মনিটরিং করবে। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে কারা আসছে, কোথা থেকে আসছে, মানে যে ভিজিটরগুলো আসছে, এই ভিজিটরগুলো কোথা থেকে আসছে, কত সময় ধরে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করছে, এইগুলো আমরা মনিটরিং করব গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট থেকে। অর্থাৎ কোন দেশ থেকে আমাদের ট্রাফিক আসছে, কত সময় ধরে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করছে, তারা ডেস্কটপ থেকে ভিজিট করছে নাকি ল্যাপটপ থেকে মানে মোবাইল থেকে ভিজিট করছে, এগুলো সবই আমরা মনিটরিং করব আমাদের গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট থেকে। তো এখানে যে রিপোর্টিং টাইম জোনটা দেখছেন, এই রিপোর্টিং টাইম জোনটা হচ্ছে এই যে সারা দিন আমাদের ওয়েবসাইটে যে ট্রাফিক আসবে, এই ট্রাফিকগুলোকে গুগলের যে টুলস অ্যানালিটিক্স অ্যাকাউন্টটা আমরা যেটা ক্রিয়েট করছি সেটা একটা আপডেট করবে যে সারাদিনে এতগুলো ট্রাফিক আসছে। তো এই যে আপডেটটা যখন করবে সেই কোন টাইম অনুযায়ী আপডেট করবে, সেই টাইম জোনটা হচ্ছে ইউনাইটেড স্টেট। তো এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের যে কান্ট্রি সেই কান্ট্রি অনুযায়ী দিতে পারেন। আবার হচ্ছে এখানে ইউনাইটেড স্টেট যেটা আছে এইটাই দেওয়া ভালো। আর তারপর আছে দেখেন কারেন্সি, এই কারেন্সিটা হচ্ছে ইউএস ডলার যেটা আছে ওটাই থাকবে, কারণ আমরা যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট চালাই সেখানে কিন্তু কারেন্সিটা মূলত ইউএসডি যে ডলারটা আছে সেটাই থাকে। তো এটা আপনাদের চেঞ্জ করা দরকার, ওটাই থাকবে। আবার এই যে রিপোর্টিং টাইম যে জোনটা দেখছেন আপনার, রিপোর্টিং টাইম জোন, এখানে কিন্তু অল্প কিছু কান্ট্রি রয়েছে, না এখানে সবগুলোই আমরা দেখতে পাচ্ছি। তো বাংলাদেশটা, আমি যেহেতু বাংলাদেশ থেকে আসি, বাংলাদেশটা আছে কিনা একটু দেখি।
আছে। তো এখান থেকে আপনারা ক্লায়েন্টের যে কান্ট্রি সে অনুযায়ী আপনারা সিলেক্ট করে দিবেন, এটা নিয়ে কোনো কিছু না। তো এখান থেকে প্রপার্টি নেমটা আগে যে নেমটা দিয়েছিলাম সেটাই দিলাম, দেওয়ার পরে নেক্সট দিব। এইখানে দেখেন এই আবার কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, এখানে আছে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি। ইন্ডাস্ট্রি ক্যাটাগরিটা হবে আপনার যে এই যে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা দেখে আমরা বুঝতে পারবো যে আসলে সে কী ধরনের বিজনেস করে, সেই অনুযায়ী আমরা ইন্ডাস্ট্রি ক্যাটাগরিটা সিলেক্ট করব। তারপর তার যে বিজনেস সাইজ এটা কেমন, এটাও আমরা কিন্তু ওয়েবসাইট দেখে বুঝতে পারবো। যদি ব্লগিং সাইট হয় বা ই কমার্স সাইট হয় তাহলে তো সেখানে তো কোনো এমপ্লয়ি নাই, এটা অনলাইনে সে বিজনেসটা করে। তো সেক্ষেত্রে আমরা স্মল দিব, সেখানে 1 থেকে 10 জন এমপ্লয়ি থাকলে এটা স্মল। আর যদি এটা অফলাইন বিজনেস হয়, কিন্তু তার একটা ওয়েবসাইট আছে, মনে করুন তার একটা ইন্ডাস্ট্রি আছে, কিন্তু সেই ইন্ডাস্ট্রির একটা ওয়েবসাইট আছে, তো এটা একটা কিন্তু লার্জ বা ভেরি লার্জ যে কোনো একটা টাইপের মধ্যে যেতে পারে। তো এটা আপনি অনুমান করে যে কোনো একটা দিবেন, এটা আমাদের কোনো বিষয় না, এটা যে কোনো একটা দিলে হবে। আর তারপরে গুগল যে আমাদের ওয়েবসাইটকে ডাটাগুলো ট্র্যাক করবে সেইটার কিছু সিলেকশন এখানে আছে, এগুলো আমরা সব সিলেক্ট করে দেবো, শুধুমাত্র আদার যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করব না। তো এটা কেন সিলেক্ট করব না সেটা আমরা যখন সিলেক্ট করব তখন আপনারা দেখে বুঝতে পারবেন এটাকে আমরা শুধু সিলেক্ট করব না। তো আমরা যাই সেই স্টেপগুলোতে এবার। তাহলে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি এখান থেকে আমি যেহেতু আমার একটা ব্লগিং সাইট, তো ব্লগিংটা খোঁজ করতে হবে, তো দেখবেন আপনারা এখানে ব্লগিংয়ের জন্য কোনো অপশন কিন্তু এখানে পাবেন না, তার জন্য আপনারা দেবেন আদার। আর যদি ই কমার্স হতো তাহলে এখানে দিতাম হচ্ছে শপিং আছে, এই শপিংটা দিতাম। তো এখানে আদারটা থাকলো, তারপর এটা হচ্ছে স্মল, এবং এগুলো সবই টিক দিয়ে দিব, শুধুমাত্র আদারটা দিব না। দেখেন আদার যদি টিক দেই তাহলে এখানে আমাকে সে আদার কী সেটা কিন্তু এখানে লিখে দিতে বলছে, তো এই জন্য আমরা এটাকে দিব না, দিয়ে এটা ক্রিয়েট। তারপরে এখানে দেখেন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে আবার কান্ট্রি যেটা রয়েছে ইউনাইটেড স্টেট এটা থাকুক, এটা আমরা যে কান্ট্রি আগে ইউনাইটেড স্টেট সিলেকশনে দিয়ে আসছে ওটা আছে। তো যদি অন্য কান্ট্রি হয় সেটা আপনারা দেখে দিবেন, সেক্ষেত্রে সেই কান্ট্রিটা দিয়ে দিবেন। তো এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এটাকে আপনারা পড়তে পারেন, না পড়লেও সমস্যা নেই, একটু ভিজিট করলেন, ভিজিট করে এখানে আই অ্যাকসেপ্ট এটা দিলেন। তারপর এখানে আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এটাও দেখেন, তারপর এটা টিক দিয়ে দিলেন, দিয়ে আই অ্যাকসেপ্ট দিয়ে দিলেন। আচ্ছা, এবার আমাদের ডাটাটা ক্রিয়েট হচ্ছে, তো এটা ক্রিয়েট হোক, তার মধ্যে কিছু কথা বলি। আপনারা অনেকে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখতে। আবার অনেকে ভিডিও ফুল দেখেন না, সেটা আমি আমার ভিডিও অ্যানালিটিক্স থেকে দেখতে পাই। তো যারা ভিডিও ফুল দেখেন না তারা যখন আপনার মার্কেট প্লেসে যাবেন, কাজ করতে যাবেন, তখন অনেক সমস্যায় পড়বেন, কারণ একটা ভিডিওর মধ্যে অনেক কথা বলে যাই যেগুলো অনেক গুরুত্বপূর্ণ, সেগুলো আপনাদের শুনতে হবে। যদি পারফেক্টলি কাজ শিখতে চান তাহলে আপনাকে ভিডিওটা ফুল দেখতে হবে। তো দেখেন আমরা এরপরে চলে যাই, এখানে ইমেল কমিউনিকেশন একটা আমাদের বক্স ওপেন হয়েছে, এখানে যেগুলো আছে সেগুলো সবই টিক দিয়ে দিবেন। এটা অনেকের ওপেন হতে পারে নাও পারে, দিয়ে এখানে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আমাদের এবার ডাটা স্ট্রিম ক্রিয়েট করতে হবে। দেখেন যে ডাটা স্ট্রিম সিলেকশানে আছে, এখানে আমাদের এই যে ডাটা স্ট্রিম সিলেকশান আছে, ডাটা স্ট্রিমটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে আমাদের ওয়েবসাইটে ডাটা স্ট্রিম ক্রিয়েট বলতে আমাদের কিছু কোড জেনারেট করতে হবে। এই কোড জেনারেট করে সেই কোডটাকে আমাদের ওয়েবসাইটে দিয়ে আসতে হবে। তো আমরা এখানে কিসের জন্য ডাটা স্ট্রিম করব? আমাদের এটা কিন্তু ওয়েবসাইটের জন্য করছি। এখানে দেখেন কী কী আছে, ওয়েব আছে, অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, iOS অ্যাপ আছে। তো আমরা এটা করছি হচ্ছে ওয়েবের জন্য। তো এখানে ওয়েবে ক্লিক করলাম। ওয়েবে ক্লিক করার পরে এখানে আমাদের ওয়েবসাইটটাকে দিতে বলছে। তো আমাদের ওয়েবসাইটের ইউআরএলটাই এটাকে এখানে দিব। তারপর দেখেন এখানে HTTPS আর একটা আছে HTTP। তো আমার এটা কি আছে দেখেন HTTP আছে, HTTPS নাই, কিন্তু HTTP আর HTTPS এর যে পার্থক্য সেটা হচ্ছে যদি SSL সার্টিফিকেট ইনস্টল করা থাকে তাহলে HTTPS হয়, আর যদি না থাকে তাহলে HTTP হয়। আর SSL সার্টিফিকেট দেখেন আমার এখানে বলছে আমার এই ওয়েবসাইটটা কিন্তু সিকিউর না, কারণ আমার এখানে SSL সার্টিফিকেটটা ইনস্টল করা নাই এই জন্য, আর তার জন্যই কিন্তু আমার এখানে HTTP। তো এখানে আমি দিব হচ্ছে HTTPটা সিলেক্ট করে দেবো। আর আমার এই যে ওয়েবসাইট এর আগের থেকে দেখেন HTTPটাকে বাদ দিয়ে দেবো, কারণ এটা ডাবল হয়ে যাচ্ছে। HTTPটা আমি এখান থেকে সিলেক্ট করছি, দিয়ে এখান থেকে HTTPটা বাদ দিয়ে দিব। তো এটাকে বাদ দিয়ে দিলাম, আর এখান থেকে HTTPটা সিলেক্ট করে দিলাম। আর এখানে স্ট্রিম নেম, আমরা যে স্ট্রিমটা করতে চাচ্ছি সেই স্ট্রিম নেমটা দেখেন, এখানে নেমটা আমি ওই যে আগে যেটা এখানে নিয়েছিলাম যে নেম, সেই নেমটাই নিলাম। এটাকে এখানে পেস্ট করে দিলাম। তাহলে স্ট্রিম নেম, এটাকে নিলাম, স্ট্রিম নেম এটা দিয়ে দিলাম, দিয়ে ক্রিয়েট স্ট্রিম। তো এবার আমাদের সেই কোডটা আমরা এখান থেকে পাবো। তো দেখেন সেই কোডটাকে খুঁজে বের করতে হবে, সেই কোডটা কোথায় পাবো।
আমরা এখানে দেখেন একটু লক্ষ্য করেন, এখানে লেখা আসছে অ্যাড নিউ ওয়ান পেজ ট্যাগ। এখানে কি বলছে, গুগল সাইট ট্যাগ একটা আছে, গুগল ট্যাগ ম্যানেজার একটা আছে। তো আমরা থেকে কোনটা নিব, এই যে কোনটা নিব এটা দেখার জন্য আমরা দুটাকে একটু ভিজিট করি। এটাতে ক্লিক করলাম, এখানে কিছু কোড রয়েছে। আমি প্রথমে বলেছি যে আমাকে কিছু কোড জেনারেট করতে হবে, তো এখানে কিছু কোড দেখতে পাচ্ছি। আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করি, দেখেন এখানে কোনো কোড নাই। তো এটাকে ক্রিয়েট করা যায়, তো আমরা সেই দিকে যাব না, আমরা যেখান থেকে সহজে কোড পাচ্ছি সেটা দিয়েই মূলত কাজ করব। তো এখানে আমরা কোডটা পেয়ে যাচ্ছি, এটাকে কপি করবো। তো এখান থেকে সব সিলেক্ট করে আপনারা কপি করতে পারেন, অথবা এইখান থেকে কপি করতে পারেন। এখন এই যে আমরা কোডটা জেনারেট করলাম, যে কোডটাকে কপি করলাম, এই কোডটাকে আমরা নিয়ে দিব কোথায়, বলেছে এখানে কপি দ্য গ্লোবাল সাইট ট্যাগ ইনটু ইউর হেড সেকশন, ইনটু দ্য হেড সেকশন। তো এবার আমাদের ওয়েবসাইট ড্যাশবোর্ডে যাব, যে হেড সেকশনে যাব। আপনারা যারা আগের ভিডিওগুলো আমার ভালোভাবে দেখেছেন তারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে হেড সেকশনটা কোথায় পাবো। এই হেড সেকশনটা পাবো হচ্ছে এপিয়ারেন্সের মধ্যে যে থিম এডিটর, এপিয়ারেন্সের মধ্যে থিম এডিটর। তো অনেক সময় কি হয়, এটা আমি ওয়েবমাস্টার টুল ভেরিফিকেশনের সময় বুঝিয়েছি যে এই থিম এডিটর অনেক সময় কিন্তু থাকে না, অনেক সময় এই অপশানটা আমরা খুঁজে পাই না, সেক্ষেত্রে আমাদের একটা প্লাগইনস অ্যাড করতে হয়। তো যদি আমরা থিম এডিটর অপশানটা পাই তাহলে কোনো প্লাগইনস অ্যাড করার দরকার নেই, আমরা থিম এডিটর থেকে সেট আপটা করবো। আর যদি না পাই সেই ক্ষেত্রে আমাদের প্লাগইনসের মধ্যে যেতে হবে, অ্যাড নিউতে ক্লিক করে আমরা একটা নতুন প্লাগইনস ইনস্টল করতে হবে। তো আমরা যদি থিম এডিটর অপশানটা পাচ্ছি, তো আমরা থিম এডিটর অপশান থেকে এটা জেনারেট করবো। দেখেন থিম এডিটরে যখন আসছি, এখানে আপনাকে আই আন্ডারস্ট্যান্ড এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে হেড সেকশনটা কোথায় পাবো, এই যে হেডার ডট পিএইচপি, সেটা হচ্ছে এই যে বাম পাশে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এর থেকে হেডার ডট পিএইচপি মানে হেড সেকশনটা খুঁজে বের করতে হবে। তো আমি নিচের দিকে যাই, দেখেন থিম হেডার, এইখানে আছে থিম হেডার, এর মধ্যে দেখেন হেডার ডট পিএইচপি কথাটা লেখা আছে, এটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। তো থিম হেডারে ক্লিক করলাম। থিম হেডারে ক্লিক করে এইখানে দেখেন এই যে হেড সেকশন, এই যে হেড শুরু আর এই হেড শেষ। তো আমি এর মধ্যে কোথায় এই ট্যাগটাকে দিব, যে কোনো জায়গায়, মানে হয় শুরুতে বা শেষে, যে কোনো জায়গায় এটাকে দিলেও হবে। তো আমি এটাকে সবসময় সাজেস্ট করবো শুরুতে দেওয়ার জন্য, কারণ আমি একটা পদ্ধতি এখানে অবলম্বন করি, সেটা হচ্ছে আমরা যে ওয়েবমাস্টার টুল ভেরিফিকেশন করি, যখন ইউএসটি থেকে বা র্যাঙ্ক ম্যাথ থেকে ওয়েবমাস্টার টুলটা ভেরিফাই না করতে পারি, তখন ওই যে মেটা ট্যাগ আমরা ক্রিয়েট করেছিলাম, যারা আজকে নতুন দেখছেন এই ভিডিওটা তারা আমার ওয়েবমাস্টার টুল সেট আপের ভিডিওটা দেখে আসবেন, যে মেটা ট্যাগ ক্রিয়েট করেছিলাম সেটা দিয়েছিলাম কিন্তু লাস্ট যা অপশানে, মানে হেড সেকশনের এইখানে দিয়েছিলাম, মানে লাস্ট যে হেড তার আগে এখানে দিয়েছিলাম। তো ওয়েবমাস্টার টুল ভেরিফিকেশনের ট্যাগটা যদি এখানে দেই, আবার এর মধ্যেই যদি আবার গুগল অ্যানালিটিক্সের ট্যাগটা দেয়, তাহলে দুইটা কিন্তু ঝামেলা হয়ে যাবে। একটু ঝামেলা বলতে আমাদের এমনি কোনো সমস্যা নাই, কিন্তু যখন ক্লায়েন্ট নতুন কোনো এসইও এক্সপার্টকে হায়ার করবে তার কিন্তু এই ট্যাগগুলো খুঁজে বের করতে সমস্যা হবে। তো এই সমস্যাগুলো যেন না হয় তার জন্য আমি কি করি, যে ওয়েবমাস্টার টুল ভেরিফিকেশনের জন্য যে ট্যাগটা সেটা আমি এই লাস্টে রাখি, আর সাইট ট্যাগ যেটা মানে গুগল অ্যানালিটিক্সের যে ট্যাগ সেটাকে আমি এই প্রথমে দেই। তো এই প্রথমে ট্যাগটাকে কপি পেস্ট করলাম, কপি পেস্ট করে এটাকে আপডেট ফাইল দিলাম, আপডেট ফাইল। আচ্ছা, এটা আমার আপডেট হয়ে গিয়েছে। তো এইবার আমি চলে যাব সেই গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টে। এখানটা এসে এখানে আমাদের কোনো কাজ নাই, শুধুমাত্র দেখেন এই বাইরে একটা ক্লিক করবেন, ওটা চলে যাবে। বাইরে ক্লিক করার পর এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেখেন রিপোর্ট, যে রিপোর্ট, এই রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করলে দেখেন আমাদের গুগল অ্যানালিটিক্সের যে অ্যাকাউন্টটা আছে সেটা হয়ে গিয়েছে। এখানে কী কী আছে একটু দেখি। তো আপনারা এটাকে স্ক্রিনশট দিয়ে ক্লায়েন্টকে দিবেন যে আমি অ্যানালিটিক্স অ্যাকাউন্টটাকে সেট আপ করেছি। তো এখানে কী কী আছে আমরা একটু দেখি। এই যে অপশানগুলো দেখছি, এখানে আছে ইউজার, তার মানে কতজন আমার এই ওয়েবসাইটটা ইউজ করছে, নিউ ইউজার কতজন আছে এবং তারা কত সময় ধরে ওয়েবসাইটটাকে ভিজিট করছে, আর টোটাল রেভিনিউ, এটা হচ্ছে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে থাকে, এটা গুগল অ্যাডসে আমার ইনকামটা কত হয়েছে সেটা দেখায়, এবং লাস্ট 30 মিনিটসে কতজন আমার ওয়েবসাইটটা ভিজিট করছে সেটা এখানে দেখাবে। আর নিচের দিকে যদি আসি, এখানে হচ্ছে কোন কান্ট্রি থেকে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করছে সেটা দেখাবে, এগুলো সবই তাই। তো এটা হচ্ছে আমার গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টের বিষয় ছিল। তো এখান থেকে আমি যদি রিয়েল টাইমে একটু যাই, এই জিনিসগুলো আমরা আবার একটু বড় করে দেখতে পাবো। রিয়েল টাইমে এখনও নো ডাটা অ্যাভেলেবেল, কারণ হচ্ছে আমার এই ওয়েবসাইটটা এখনও কিন্তু মানে সবেমাত্র ক্রিয়েট করেছি, এই জন্য ডাটাটা অ্যাভেলেবেল না, এখনও এটা ট্র্যাক করে পারিনি। তো এখানে দেখেন লাস্ট 30 মিনিটে ইউজার এবং সেটা কোথাতে কোন ডিভাইস ইউজ করছে, ডেস্কটপ নাকি মোবাইল সেটা,
তারপরে কোন কান্ট্রি থেকে ভিজিট করছে এটা দেখা যাবে। তো আমি একটা কাজ করি, আমার এই ওয়েবসাইটটা অন্য একটা ব্রাউজার থেকে একটু ব্রাউজ করে আসি, দেখি যে এই ডাটাগুলো ট্র্যাক করে কি না। আমরা যেটা মুখে মুখে বলছি, আমি যেটা আপনাদের মুখে মুখে বলছি, এটা একটু বাস্তবে দেখে আসি। তো এইখানে একটা বিষয় আছে যে আমাদের এই রিপোর্টের মধ্যে আমরা যেটা দেখেছিলাম যে ইউজার কতজন আছে, এই যে ইউজার কতজন আছে এইটা আমাদের আপডেট হবে ওই যে আমরা যে টাইম জোনটা সিলেক্ট করে এসেছি সেই টাইম জোন অনুযায়ী কিন্তু এটা আপডেট হবে। তো আমরা এবার ওয়েবসাইটটাকে একটু ভিজিট করি। আচ্ছা, এখানে আমরা ওয়েবসাইটটা ভিজিট করলাম, এখানে একটু ব্রাউজ করে দেখি। এখানে একটু ব্রাউজ করলাম, জাস্ট এটা একটু ব্রাউজ করে এসে এইটাকে একটু রিলোড করে দেখি আমাদের যে এখানে ডাটা ট্র্যাক করছে কিনা। এটা আমরা আরেকটু ভিজিট করে আসি। আচ্ছা দেখেন, এখানে ইউজার লাস্ট 30 মিনিটে ইউজার হচ্ছে 1। তার মানে আমি যে এইমাত্র অন্য একটা ব্রাউজার দিয়ে ওয়েবসাইটটা ভিজিট করেছি সেটা কিন্তু ট্র্যাক করেছি। তো এইখানে যে রেজাল্টটা এটা আপডেট হবে, যে টাইম জোনটা আমার আছে সেই টাইম জোন অনুযায়ী কিন্তু এই রেজাল্টটা আপডেট হবে। আর এখানে কান্ট্রি দেখেন, কান্ট্রি কোন জায়গা থেকে ভিজিট করছে তা দেখার জন্য রিয়েল টাইমে চলে যাবেন, এবং এটা ডেস্কটপ থেকে ব্রাউজ করা হয়েছে। দেখেন এখানে ডেস্কটপ এটা দেখাচ্ছে, ডেস্কটপ থেকে ব্রাউজ করা হয়েছে, এবং কান্ট্রি দেখেন বাংলাদেশের খুলনা থেকে ব্রাউজ করা হয়েছে, সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমাদের গুগল অ্যানালিটিক্সের অ্যাকাউন্টের বিষয়টা, যে কীভাবে আমরা আমাদের ওয়েবসাইটে ট্রাফিক কোথা থেকে আসছে এটা মনিটরিং করতে পারি সেটা। তো এইখানে আমরা যেটা দেখেছি যে থিম এডিটরের মধ্যে যে কিন্তু কোডটা দিয়েছি, যখন আমরা থিম এডিটর অপশানটা না পাবেন তখন কি করবেন, এখান থেকে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার দিবেন। এই প্লাগিনসটা অ্যাড করে আমি আগেও দেখিয়েছি, এই যে ইনস্টল নাও, এই প্লাগিনসটাকে, এই যে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার্স, এই প্লাগিনসটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল করে এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে দেখবেন হেড সেকশন একটা অপশান পাবো। তো এইটাকে আমরা অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ করে এই প্লাগিনসটা কোথায় খুঁজে পাবো সেটার জন্য আমাদের যেতে হবে সেটিংয়ের মধ্যে। আমি ওয়েবমাস্টার টুল ভেরিফিকেশন যে ভিডিও সেখানে বিস্তারিত দেখিয়েছি। সেটিংয়ের মধ্যে দেখেন এখানে মাউসটা ধরলে এই যে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, কিন্তু এটাকে যদি আমি ডিঅ্যাক্টিভ করে দেই তখন কিন্তু এই যে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার অপশানটা থাকবে না। এটাকে ডিঅ্যাক্টিভ করে দেই। এবার আমি সেটিংয়ের পর মাউসটা যদি ধরি, দেখেন এখানে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার অপশানটা নাই। তো এখানে আমি এটাকে আবার অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ করে আবার এখান থেকে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটারে চলে যাব। যদি এপিয়ারেন্সের মধ্যে থিম এডিটর অপশানটা না পাই তখন আমরা এই স্টেপটা ফলো করব। এই যে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটারে যে দেখবেন যে স্ক্রিপ্ট ইন হেডার, এটা হচ্ছে হেডার সেকশন, আর এটা হচ্ছে বডি সেকশন, আর এটা হচ্ছে ফুটার সেকশন। তো আমাদের দিতে হবে কোথায় কোডটা, এই যে হেডার সেকশন দিতে হবে। সরি, এটা না, আমরা যে অ্যানালিটিক্স অ্যাকাউন্টে যে কোডটা জেনারেট করেছিলাম সেই কোডটা, তো সেই কোডটা আমি একটু নিয়ে আসি আবার। তার জন্য এখানে যে অ্যাডমিনে ক্লিক করতে হবে, ওই কোডটা আবারই আমরা ফিরে পাবো। অ্যাডমিনে ক্লিক করব। অ্যাডমিনে ক্লিক করার পরে দেখেন আমরা যে ডাটাটা ক্রিয়েট করছিলাম সেটা হচ্ছে এই যে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, এইটার মধ্যে আমরা যেটা ক্রিয়েট করেছিলাম ডাটা স্ট্রিমে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ওয়েবে যে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে সাইটটাকে যে কোড, এই কোডটাকে নিয়ে আমাদের এইখানে দিতে হবে, দিয়ে এটাকে সেভ দিবেন। তো যেহেতু এটা আমি করেছি, এটা আমার এখানে সেভ দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমি এটা হচ্ছে এই যে এপিয়ারেন্সের মধ্যে যে থিম এডিটরের মধ্যে যেটা করেছি, যেহেতু এটা তার জন্য এটা আমার এখানে কোনো প্রয়োজন নাই। তো এই ছিল আজকে আমার ভিডিওর বিষয়। সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে আমার ফেসবুক গ্রুপে সেটা পোস্ট দিবেন, আমি সেখানে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আছে। তো সবাই ভালো থাকবেন।